ওয়েলকাম ফ্রেন্ডস, নমস্কার। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট করছি। সবচেয়ে প্রথম মোচাটাকে আমি বেছে নেব। এই দেখুন, যে খারাপ ফুলগুলো আছে ওগুলো আমি ফেলে দেব। তারপরে এক একটা পাপড়ি খুললে পরে এর মধ্যে কলার ফুলগুলো, এই দেখুন এটা সুন্দর ফুল আছে, এই ফুলগুলো আমরা বের করে নেব। বের করে তারপরে এটাকে ছাড়িয়ে নেব। এর মধ্যে যে শক্ত অংশটা, এই যে ডাঁটিটা আর এই পাপড়িটা, এগুলো আমরা খুলে ফেলে দেব। এগুলো ভীষণ শক্ত থাকে, এর রান্না করলেও নরম হয় না। এইভাবে আমি যতগুলো ফুল আছে সব বেছে নেব। এইভাবে আমি সব ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মাঝখানের নরম অংশটা, এটা আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ফুলগুলোও কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেবো। নুন এখন দেবো না, নুন পরে দেবো। আর এদিকে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে রাখছি। আমি শুধু ইলিশ মাছের মাথা দিয়ে এই রান্নাটা করব, মাছটা দিয়ে অন্য রান্না করব। এই দেখুন, এইভাবে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ওটাকে জল ছেনে নেব। আমি সবচেয়ে প্রথম কড়াইতে একটু সর্ষের তেল নেব। সর্ষের তেল নিয়ে যে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটাকে আমি ভেজে নেব। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি আমার মাছটা এর মধ্যে ভেজে নেব। মাছের মাথাটা এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে। যেই মাছের মাথাটা ভাজা হয়ে যাবে, আমি মাছের মাথাটা পাশে সাইড করে রেখে ওর তেলের মধ্যেই আমি তেজপাতা দেব আর 1 চামচ জিরে দেব, সাদা জিরে। জিরেটা যেই ভাজা হবে সেই মাছটাকে আমি নামিয়ে ওর সাথে একসঙ্গে ভাজবো। এখন আমি যেই সিদ্ধ করে রাখা আমার কলার ফুলগুলো আছে, মোচাটা, সেই মোচা আমি এর মধ্যে দিয়ে দেব। মোচাটাকে এই তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে, নাড়িয়ে চাড়িয়ে। এর মধ্যে যে তেল জলটা আছে না, জলটাকে আমি ভালো করে ভেজে শুকিয়ে নেব। এখন এর মধ্যে আমি নুন দিচ্ছি। নুন আমি আগে দিই নাই, শুধু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। অ্যান্ড হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম বলে এখন আমি অল্প একটু হলুদ দেবো। মাছ ভাজার সময় মাছের মধ্যেও হলুদ আছে, সেই জন্য সেইভাবে অল্প করে হলুদ দিতে হবে। অ্যান্ড হলুদ দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। আর এখন আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা মাঝখানে একটু ফেড়ে দেব। যেমন ঝাল খাবেন সেইভাবে লঙ্কা দেবেন। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে, বারবার নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। আর মাঝে মাঝে মাছের মাথাটাকে একটু ভেঙে দেখতে হবে কতখানি হয়েছে, আর ভেঙে দিতে হবে খুন্তি দিয়ে। মাছের মাথাটা ভেঙে দিলে স্বাদটা আসবে। এর মধ্যে আমি এখন একটু 2 কাপের মতন গরম জল দিচ্ছি।
এখন গরম জল দিয়ে এটাকে আমি ঢেকে 2-3 মিনিট সিদ্ধ করব। এদিকে আমি 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে জল দিয়ে ওটাকে গুলিয়ে একটা ঘোল বানিয়ে রাখবো। এটা যতক্ষণ ভিজছে ততক্ষণ আমি ওদিকে আমার এটা খুলে দেখব কতটা হয়েছে। জলটা অনেকখানি কমে গেছে। এইভাবে মাছের মাথাটাকে আমি পুরো ভালো করে ভেঙে ভেঙে দেব। এখন যে চালের জলটা রয়েছে চালের গুঁড়োর, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করব। এখন আমি 1 চামচের মতন ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে লাস্টে মিশিয়ে এটাকে নামিয়ে দেবো। ওই চালের গুঁড়ো দেওয়ার পরে এই আস্তে আস্তে এটা গাঢ় হয়ে যাবে। আর এটা নাড়িয়ে চাড়িয়ে এটাকে তারপরে রান্না করতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এই দেখুন, যেই ঝোলটা কমে আসবে সেই আমাদের রান্নাটা হয়ে যাবে। ব্যাস, এটাকে এখন আমরা নামিয়ে দেব। এভাবে আমার ভিডিওটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সহজ পদ্ধতিতে রান্না। থ্যাংক ইউ।